আজকে রাহুল দা কোথায় এসেছি আমরা? আজ আমরা এসেছি একটু ঘোরাঘোরা করতে, একটু খাওয়া দাওয়া করতে, একটু ইউনিক কিছু খেতে, নতুনত্ব দেখতে। কোথায়? আমাদের সেই চেনা এবং খুব ভালোবাসার জায়গা মায়াপুর। কোথায়? মায়াপুরে। পেছনে একটু দেখিয়ে দাও। এই যে মায়াপুর, মায়ার শহর। আমরা কি সেই ভাইরাল রানাদার কাছে এসেছি? একদমই ঠিক। আমরা অনেক খাবার খেয়েছি, অনেক দোকানে চিকেন, মটন, বিরিয়ানি অনেক কিছু খেয়েছি। আজ খাবো একটু আলাদা ইউনিক কিছু। কি? ভেজ বিরিয়ানি, সোয়া চাপ, আরো অনেক কিছু রয়েছে। মায়াপুরে এসে নিরামিষ খাওয়া না, এটা হয় একদম। তো রানাদা এটা কেন করলো, কি করে ভাবলো, কি করে আইডিয়াটা আসলো, সবকিছু জানাচ্ছি, সবকিছু তোমাদের দেখাবো। লোকেশন কোথায় না কি সব দেখাবো। আর ভিডিও দেখতে থাকো তোমরা। চলো দাদার সঙ্গে একটু কথা বলা যাক। চলো, দোকানটা কোথায়? এই যে দোকান, জগন্নাথ ভেজ বিরিয়ানি, রানা প্রভুর দোকান। কেমন আছে? কেমন আছে? ভালো আছে। তো বাবু আজ কি কি আইটেম রেখেছেন দোকানে? আজকে বিরিয়ানি আছে, আর সোয়া চাপ আছে, আর ময়দার সবজি রেডি হচ্ছে, মানে হচ্ছে। রেডি হচ্ছে। বলছি বাবু একটা কথা জিজ্ঞেস করবো। বলছি মানে হট করে একটা বিজনেস আগে ছিল শুনেছি এটা, তো ওটা ছেড়ে হট করে এই বিজনেসে মানে এইসব খাবারে কিছু তো করে খেতে হবে। একদমই একদমই। অ্যাকচুয়ালি আমি যেটা শুনেছি কর্ম না করলে কোনো কিছু করা যাবে না না না, ধর্মটা তো অবশ্যই প্রাধান্য দেয়, একদম। কারণ ধর্ম করতে গেলেও কর্মের প্রয়োজন হবে। একদম। আমি ধর্মটাকে বজায় রাখতে গেলে কিছু না করলে আমি ধর্মটাকে কি করে বজায় রাখবো? আমি যেটা শুনেছি আপনার আগে একখানা কন্টেস্টেন্টের দোকান ছিল। না বিল্ডার্সের দোকান ছিল। বিল্ডার্সে। তো ওই দোকানটা কি হলো? দোকানটা অনেক সমস্যার জন্য দোকানটা হারিয়েছি। দোকানটা হারাইনি, দোকান আমাদেরই আছে। ওটা এখন বাবা টেক ওভার করেছে, ওটা ভাড়ায় আছে। আর আমি এখানে চলে এসেছি। দোকান করেছে আমার খুব ইচ্ছা ছিল যে একটা জিনিস, যেমন সবাই বলে না, দেখো প্রত্যেকটা বাবা মায়ের একটা ইচ্ছা থাকে তার সন্তান নিজের মতো করে নিজের পায়ে দাঁড়ায়, নিজে কিছু করুক। তো আমি নিজে কিছু করেছিলাম, বিজনেসটাও নিজে কিছু করা, কিন্তু বাবার সাহায্য ছিল সেটা। কিন্তু এটা একদম নিজে। তো নিজের মানে নিজের, আমার আর মহাপ্রভু। ভগবান আমাদের হাত পা দিয়েছে, কিন্তু কর্ম আমাদের করে খেতে হবে। একদম। তো আগাগোড়া কি আপনাদের তোমার এখানেই থাকা হতো মায়াপুরে? তাহলে আমি বাদুড়িয়াতে বাড়ি। এখানে এসে তারপরে আপনি এই প্ল্যানটা মানে কি করে আসলো আমাদের আইডিয়া? না মানে যথাসম্ভব লোকে আগে বিরিয়ানি মানে কিন্তু জানতো একটাই, সেটা হচ্ছে আমিষ। নিরামিষ ভাবে যে বিরিয়ানির কনসেপ্টটা, এটা কিন্তু এখনো পর্যন্ত অনেক কম লোক জানে। হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করেছি সেটাকে একটু মডিফাই করে মার্কেটে নিয়ে আসার। তো এর মানে ইউনিক কনসেপ্টটা একটু কেউ কি হেল্প করেছিল কোনো দাদা বা? আমি অনেকদিন আগে নিরামিষ, আমাদের উত্তর চব্বিশ পরগনায় অনেক ভক্ত আছে যারা ভালো রান্না করে, হ্যাঁ তারা বিরিয়ানি বানাবে। এবার সেই বিরিয়ানিটা আমি দেখতাম, তারা একরকমভাবে বানাতো, আমি সেটাকেই একটু মডিফাই করে নিজের মতো করে বানিয়েছি, আলু দিয়েছি। তো এখন মানে আগের থেকে আগে কিরকম ছিল তার এখন কিরকম সেল হচ্ছে? সোশ্যাল মিডিয়াতে প্রচার বাড়ার পরে ব্যবসা তো অনেকটাই ডেভেলপ হয়েছে, এটা তো অস্বীকার করতে পারবো না। তো তার মানে এখন প্রভুর আশীর্বাদে সব একদম ঠিকঠাক। একদম। তো একটা কথা বলছি, আজ বৌদিকে বা বোনকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ ওটা পার্সেল করে দিচ্ছি আমি, ওরা সব দিন আসে না। তো আর বলছি এখনো কি আনলিমিটেড ব্যাপারটা এখনো কি আছে দোকানে? প্রত্যেকদিন খেলে প্রত্যেকদিন আনলিমিটেড, সোমবারে করে আনলিমিটেড দেই। কিন্তু কিছু ক্ষেত্রে কিছু মানুষ এসে যদি বলে আমার 100 টাকা খাবো, আমার লাগবে রাইট, সেক্ষেত্রে অবশ্যই কেন দেবো না। মানে এখন তো মানে অনেক রেগুলার কাস্টমারও অনেক হয়ে গেছে এত বছরে। একদম। আগে যেটা শুনেছিলাম যে একটা ভ্যানে করে থেকে আজ এই জায়গায় আপনি এসেছেন প্রভুর আশীর্বাদে। খুব শীঘ্রই সেই ভ্যানটাও এখানে থাকবে। এবার থেকে সেই ভ্যানটাও থাকবে? কি থাকবে সেটাতে? থাকবে আমার কালকে কিছু স্টাফ আসছে নতুনভাবে আমাদের এই ধরনের প্রোগ্রাম, শুধু বিরিয়ানি পায়, কিন্তু বউদেরও ইচ্ছা হয় ব্রেকফাস্ট আগে নানপুরি খেয়েছেন একদিনও, নানপুরি চানা মশলা করতাম। তো সেই আমার চেষ্টা করছি যে আবার কিছু নতুন করে আবার ভাবনা চিন্তা করছি যে আপনার কটা
যে নতুন কিছু করা যায় কিনা দেখছি, সেই একটা চিন্তা আছে। তো মানে অনেকে ধরেন বিরিয়ানি বানায় সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল, অনেকেই রয়েছে, তাদের কাছ থেকে কোনো হেল্প করছেন এখনো পর্যন্ত, যে পাশে দাঁড়িয়েছে বা হেল্প করেছে? পাশে দাঁড়িয়েছি বলতে তোমার বিকল্পর পাশে আমার ছিল অনেক, যাকে আমেরিকান দাদা বলে সবাই চেনে আর কি। ছিল পাশে, ওর কাছে গেছিলাম। ওর যে মশলার কনসেপ্টগুলো এগুলো তো আমার জানা ছিল না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এগুলো আমার জানা ছিল না, তো আমি আমার মতো করে বানাতাম। তো একটু যেহেতু বিজনেস, একদম এটা তো একটা বিজনেস না, অবশ্যই অবশ্যই। আমি সেই বিজনেসটাকে যদি এই বিরিয়ানি ব্যবসাটা প্রফেশনাল হিসেবে নিলাম, এই প্রফেশনাল নিতে গেলেই তো আমার কিছু টিপস লাগে না। অবশ্যই এবার তারা ব্যবসা করে, হ্যাঁ, আমি কোনোদিন এই খাদ্য সামগ্রী বিক্রি করবো তো আমার তো জানা ছিল না, আইডিয়াই ছিল না। একদমই নাই, কোনোদিনই ছিল না। কটা কটা একটা দেখতেই পাচ্ছ এদিকে দোকানে কিন্তু অলরেডি অনেক কাস্টমার হ্যাঁ, এসে দেখো যাচ্ছে। জাস্ট দাদা কথা বলছে, এদিকে খাবার দিয়েই যাচ্ছে বিরিয়ানি। ভেতরেও অনেকজন আছে, প্রভুরা বসে খাচ্ছেন আর কি। তো এখন মানে বিরিয়ানি সব প্রাইস বা দামগুলো কি কি রেখেছে কেমন রেখেছে? যা ছিল প্রথম থেকেই যে একই, যে ফুটপাতে যা ছিল আচ্ছা আচ্ছা। এখনো তাই আছে। এখন মানে কোনো এত বড় একটা ইয়ে করার পরে কোনো চেঞ্জ হয়নি? কোনো আজকে কি আনলিমিটেড? আনলিমিটেড খেলে আনলিমিটেড, কোনো ইয়ে নেই আমার আনলিমিটেড? আনলিমিটেড বলে কিছু নেই। আপনি 100 টাকা প্লেট নেবেন, আপনার রাইস লাগলে আমি কোনো টেনশন নেই। আপনি কি এখানে রেগুলার আসেন? তো এই এসছি আজকে মায়াপুরে বেড়াতে, তাই একদম। বিরিয়ানি অবশ্যই দাদার কাছে আমরা অনেক ভিডিও দেখেছি যে অনেক ভালো করে খেতে, অনেক অনেক কিছু করে, যে করা করে সব খুবই টেস্ট। আমরাও এসেছি তো বাবু, আজকে মানে একটু দামটা বলে দিলে, বিরিয়ানি হাফ কত, ফুল কত, একটু বলে 50 ফুল 100। ফুল 100। যা রেট ছিল তাই। আর বুধবারে আনলিমিটেড, তো ওটা তো যেটা জানি ওটা আছে। একদম আর সোয়া বুধবার কি মাঝে মধ্যে আনলিমিটেড চলছে। মাঝে মধ্যে মানে রেগুলার যারা আসছে তারা চাইলে দিয়ে দিন। একদম একদম। আর ওই আনলিমিটেড নিয়ে আমি ভাবি না, আর যে চাইবে কেন খাবে না, তার তো ইচ্ছা করে যদি বলে না না রেখে দাও, পার্সেল বললাম। তো এটা কি ভুলে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, কন্টিনিউর জন্য একটা জিনিস চেঞ্জ করেছি, এটা হচ্ছে পনির সোয়াবিন ছিল না, হ্যাঁ, পনির সোয়াবিন ছিল, সেই সোয়াবিনটা চেঞ্জ করে দিয়েছি। তো আচ্ছা। কি দিচ্ছে? সোয়াবিনটার নর্মাল সোয়াবিন আর দিচ্ছি না, তাহলে কি আছে এখন? এখন ওই বিরিয়ানির মধ্যে RCM যে সোয়াবিনটা আছে, আচ্ছা আচ্ছা। নাম করে সোয়াবিন। হ্যাঁ, যার কিলো 500 টাকা। 500 টাকা কিলো সোয়াবিন। এখানে অনেকে ভাববে যে ভেজ বিরিয়ানি যে 100 টাকা দাম কমের, না, সবজির দাম, চিকেনের অনেক দাম কম, পনিরের কিন্তু দাম অনেক বেশি। আর আমরা যতদূর জানি, সোয়াবিনটা দেখিয়ে দাও খালি, এই সোয়াবিন দিয়ে। এই সোয়াবিনটা রেটটা 500 টাকা কিলো। আচ্ছা। আর একটা চিকেনের দাম কত? অনেকেই মাত্র বলছে না, 200-250 টাকা কিলো। অনেকে বলে না, নিরামিষ সস্তার খাবার 100 টাকা একদম, প্লেট একদম। নিচ্ছে কেন? কিন্তু অনেকেই জানে না যে আমিষের থেকে নিরামিষের খরচাটা অনেকটা বেশি হয়ে যায়। কোনো দোকানে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে একটা সোয়াবিন RCM এর 200 গ্রামের প্যাকেটের দাম 95 টাকা। আচ্ছা। তো আমরা যা দেখছি এখানে প্রভুর মানে এমন না যে 200 গ্রামও থাকে না, তার মধ্যে হ্যাঁ, দাম হচ্ছে 95 টাকা। তো এখানে যে নন ভেজ বলে নিয়ে তাও যে সেন্ট যে গন্ধটা বেরোচ্ছে, কিন্তু কোনো দিক দিয়ে কম নয়। অরিজিনাল যে আমরা অন্য জায়গায় বিরিয়ানি যে গন্ধটা পাই, সেম টু সেম এখানে, কি মানে কেউ এসে বলতে পারবে না যে এখানে ভেজ। সেটা খাওয়ার পরে বা নেওয়ার পরে বুঝতে পারবে যেখানে ভেজ খাবার হচ্ছে। তো মায়াপুরে যারা যারা আসছো অবশ্যই তাদের কাছে আসো, ভিডিওটা দেখো, 100 টাকা নিয়েছে, যতক্ষণ খেয়ে দেখো, ততক্ষণ খাবে। বিরিয়ানি খাও, সোয়া চাপ আছে সোয়া চাপ খাও। এমন না যে এখানে একবারই দেওয়া হবে, 100 টাকা প্লেট নাও তোমরা, আনলিমিটেড রয়েছে, তোমরা চাইলে কোনদিন ফিরে যাবা তা না, পেট ভরে খেয়ে যেতে পারবা। আর তাছাড়া বুধবার তো আনলিমিটেড রয়েছে। তারপরে কালকে থেকে দাদা আরও নতুন কিছু কনসেপ্ট নিয়ে আসছে। আগে যে ভ্যান দেখেছিল দাদা, সেম সেই ভ্যানটা দাদা সামনে নিয়ে আসছে এবং নতুন কিছু আইটেম নিয়ে আসতে চলেছে, যেখানে যারা প্রভু যারা আছে তাদের জন্য নতুনত্ব কিছু নানপুরি বা এরকম আরও অন্য কিছু নিয়ে আসার জন্য সেই খাবারগুলো দাদা এখানে ব্যবস্থা করছে কালকে থেকে। তো আমরাও চেষ্টা করবো পরে যে একদিন এসে সেইগুলো দেখাবো সবাইকে। তো যা এটাই বলবো, অবশ্যই মায়াপুরে যারা আসছে তাদের সাথে আসো, খেয়ে দেখো যে প্রচুর লীলা আর প্রভুর আসে কোথায় এসছে। দাদা অনেক খারাপ অবস্থা থেকে আজ এখানে এসছে। দাদা বিরিয়ানি একটু দেখিয়ে দেওয়া হবে? দেখো প্রায় শেষও হয়ে গেছে। তো আচ্ছা, কত কিলো এটা কত নাম্বার হাড়ি চলছে এটা? এটা আজকে 2 নাম্বার চলছে। 2 নম্বর। কত কিলো থেকে শুরু করেছিলাম প্রথমে? এখন
ভ্যানে বেচতে আর কি প্রথম 3 কেজি। 3 কিলো। আজ সেটা কোথায় এসে দাঁড়িয়েছে? সেটা কি বলবো, সেটা বলা যাবে না। আচ্ছা, যাই হোক, প্রভুর আশীর্বাদে হ্যাঁ, ওনার ভালোই আশীর্বাদে হচ্ছে। অনেক ভালো জায়গায় এসছে। তাও এটা ভালো লাগলো যে এত একটা বড় জায়গা আসার পরে দাম বাড়েনি বা একদমই। টেস্ট খারাপ হয়নি, সেম দাম রয়েছে। বাড়বে না। দাম বাড়বে না বলেও দিয়েছে, মানে দাম বাড়বে না। যুগ পাল্টে যাবে, সব দাম বেড়ে যাবে, তো প্রভুর এখানে জিনিসের দাম কোয়ালিটি আরো বাড়বে। বেটার হবে। একদম। কোয়ালিটি কোনো জায়গায় কমে যায়, যে ভাইরাল হচ্ছে কোয়ালিটি কমে যাবে, দাম বেড়ে যাবে। তারপর বাবু কি বলছে, কোয়ালিটি বেড়ে যাবে, আরো খাবারের আইটেম বাড়বে, কিন্তু দাম বাড়বে না। তাহলে দাম ঠিক থাকবে, একই দাম। কোয়ালিটি বাড়বে। আমি রিসেন্ট হাবড়ায় যাচ্ছি। আচ্ছা হাবড়ায় যেটা কিসে? হাবড়ায় যাচ্ছি হচ্ছে তোমার আমার চালের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। কম দেবেন। আর চাল দেবই না বললে না হবে, একটা দেবো। আমার ইচ্ছা আছে যে একটা চাল, এই যে চালটা ইউজ করছি 303, এটা না, এর থেকে বেটার এর থেকে 30 টাকা করে কিলোই বেশি একটা চাল। বাবারে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসে প্রভু চাইছে যে আরো বেটার জিনিসগুলো করতে। কোয়ালিটিটা বেস্ট করতে আর কি। একদম। আমার এটা ইচ্ছা যে লোকে বলে ভাইরাল হলে কোয়ালিটি খারাপ হয়ে যায়, একদমই, যে ভাইরাল কোয়ালিটি কমে যায়, দাম বাড়িয়ে দাম দেয় বাড়িয়ে দেয়। অনেকে। আমি দাম আরো চেষ্টা করছি কি করে আরো বেটার কোয়ালিটি রাখা যায়। আচ্ছা, মানে দাম একই থাকবে, জিনিসগুলো আরো ভালো হবে। সোয়াবিনটা দেখবে এখনই করে সয়াবিন দিয়েছে। একদম চেঞ্জ 120 টাকা সয়াবিন দিয়ে করতাম, হ্যাঁ, এখন সেটা এখন 500 টাকা 500 হবে। টাকা কিলো সয়াবিন দিয়ে করতাম। তবে জিনিস কিন্তু কোয়ালিটি কমায়নি, কোয়ান্টিটি একই রয়েছে। কিন্তু যে দাম বাড়িয়ে বলে কোয়ান্টিটি কমিয়ে দেবো তা কিন্তু না, কোয়ান্টিটি একই রয়েছে, টেস্ট একই রয়েছে, দামটাও একই, মানে কোয়ালিটিগুলো আরও বেটার। প্রভু চাইছে যে পরে হাবড়ায় গিয়ে আরও বেটার কোয়ালিটির চাল নিয়ে আসবে, তা দেবী সেটাতে বিরিয়ানি করে আরও টেস্টটা বেশি আসবে। তো এইভাবে যেটা প্রভু একটা শুনলাম যে আগে আপনি এঁচোড় দিয়ে করতেন, সেটা নাকি টেস্টটা আরও বেশি ভালো লাগবে। হ্যাঁ, এর থেকে অনেক বেটার। তো এঁচোড়টা কি এর মধ্যে আর আসবে আবার? কিন্তু পাচ্ছি না গো, যদি হাবড়ায় সেদিকে যাই হ্যাঁ। পাই গাড়িতে যে লোড করে নিয়ে আসবো, কিন্তু ওটা থাকবে না। না, ওটা অল্প নিয়ে আসতে হবে কয়েকদিনের জন্য। 2 দিন কি 3 দিন হবে। তো আজ আচ্ছা, 70 টাকা পিস। আচ্ছা, কটা? সোয়া চাপটা দেখে নেন। সোয়াবিনটা দেখিয়ে দাও। তো এক এটা piece কি কি তুলে দিয়ে দেখি। রেডি হয় সোয়াচাপটা? এই তো একটা পিস, এটার দাম 70 টাকা। 70 টাকা। আচ্ছা। এই যেমন কি সোয়াবিনের ইয়ে দিয়ে সয়াবিনের বীজ দেবে? থেকে তৈরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, কেউ দেখে বলতে পারবে না যেটা নিরামিষ এমন কিছু। একটা কনসেপ্ট যে নিয়ে এসেছে, কি বলবো। একদম ইউনিক। দাদার এখন যে ময়দা সবজিটা সেটাও রেডি হয়ে গেছে, তখন টেস্ট করার বাকি আছে। এই দেখো ময়দা জাস্ট সবজিটা। দেখো, কালারটা দেখো। এটা কেউ বুঝতে পারবে না যে এটা ময়দার সবজি, এটা খারেও বোঝার ক্ষমতা নেই কিন্তু। এটা কি অ্যাকচুয়ালি ময়দার সবজি বলে নাকি অন্য কোনো নাম রয়েছে? কেউ গ্লুটেন বলে, হ্যাঁ, গ্লুটেন, যাই হোক। হ্যাঁ হ্যাঁ। তো এটার প্রাইস কি আছে? কেউ আবার কাশ্মীরি ধোকা বলে। 10 টাকা। আচ্ছা, এই আচ্ছা। একটা পিস 10 টাকা। এটা কি সবজিটা বলবো? হ্যাঁ, আমি আগে স্টাফ সেটিং করে নিই, আমার স্টাফ সেটিং হচ্ছে না। আচ্ছা, মানে শুনলাম চাপ। ফ্রাইড রাইস রয়েছে, এগুলো কি হ্যাঁ, রাখবে? ওগুলো তো হয় ওগুলো হয় তো? আজকে হয়েছে ফ্রাইড রাইস? না, আজকে হয়। আজকে হয়নি, তাহলে আমাদের একটু লাগটা খারাপ। শনি রবি ওটা বেশি অংশ থাকে। শনিবার রয়েছে। Fried rice, আচ্ছা, বাসন্তী পোলাও, ডেটটা এখানে সবাই মনে রাখবে, যেটা গোলমাল করে দেয় আর কি। ডেটটা খুব ইম্পর্টেন্ট, কোন দিন কি হচ্ছে। কোন দিন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুপুর বেলাটা। আচ্ছা দুপুর বেলাটা বিরিয়ানি এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ওটা আপনারা মন্দিরে এসে দুপুর বেলা একটু ভগবানের ভোগ খান, একদম। মন ভরে আমাদের মায়াপুর ধামে এসে রাধা মাধবের প্রসাদ পান, পাওয়ার পর রাত্রে জন্য আমি আছি। বাবুর কাছে বসে পেয়ে যাবে। কত ভালো একটা মানে চিন্তা ভাবনা প্রভুর, যে নিজের বিজনেসটাই নয়, শুধু নিজের বিজনেসই দেখছেন না, উনি এটাও বলছেন যে আপনারা এসে আগে মায়াপুর দর্শন করুন, তারপরে সেখানকার প্রসাদ পান, তারপরে এসে আমি রয়েছি। আমি রাত্রে, একদম। কারণ মন্দিরে বেশি অংশ রাত্রে প্রসাদ হয় না, হ্যাঁ, একদম। একদমই। তো তার জন্য রাত্রে আমি আছি। সব শুধু তাই আমার এখানে না, আমরা চাইবো মায়াপুরে প্রচুর দোকান আছে, সব জায়গায় যারা 2-3 দিন থাকবেন একটু একটু করে টেস্ট করুন। আমার কাছে খেতে হবে তার কোনো মানে নেই, না। সব জায়গায় টেস্ট করুন, তাহলে নিরামিষ খাওয়ার একটা ইচ্ছা হুম। মনে মধ্যে একটা ভালো ভালোবাসা লাগবে। লেগে যাবে। হ্যাঁ, একটা জিনিস খারাপ লাগবে নিরামিষ খেলে, যদি কোনো জায়গায় যে খাবারটা একটু ভালো হলো না, তখন একটু মনটা তখন একটু খারাপ মনটা হয়। হ্যাঁ। খারাপ হয়ে যায়, এত শখ নিয়ে খেলাম। তবু আমি যেটা দেখলাম যে প্রথম হয়তো আপনি এখানে ছিলেন, এখন অনেকগুলো দোকান দিয়ে বিরিয়ানি করছে। হয়তো প্রথমে আমি দেখিনি, এখন তো আমরা মায়াপুরে এসেছি, তবে আমি দেখিনি এতদিন। যে আজকে এসে দেখলাম, Line, আরে আমি line। বলে এসে বুঝতে পারিনি যে আপনার দোকান কোনটা। পরে আমি দেখি সব কটাতে বিরিয়ানি হারিয়ে গেছে। বিরিয়ানি পাড়া হয়ে গেছে। মায়াপুরে এখন বিরিয়ানি পাড়া। না, আমরা কি কম্বো সিস্টেম কিছু দেখতে পাবো কি আগামী দিনে? ইচ্ছা আছে, আমি এখন বলবো না, এটা আমার দোকান হাতে না পাওয়া পর্যন্ত। আমাদের তৃতীয় হাড়িটা খুলে গেছে, এই যে ঘি চলে আসলো, দেখো, এটা কোথায়? জাস্ট ঘি দেখো। মায়াপুরে?
এটা মায়াপুরের ঘি, এখানকারই ঘি। অনেকে নিয়ে যায়। অনেকে বিরিয়ানিতে দেখেছি মায়াপুরের ঘি ইউজ করছি আমরা, এটা সবাই বলে। কেন কেন এই জিনিসটা কেন? মায়াপুরের ঘি কারণ বলে, কারণ এটা মায়াপুরের ঘি পনির অনেকটা পিউরিটি আছে। একদম এই যে দেখুন গোলাপের পাপড়ি ছেটানোই আছে, দেখে একদমই মনে হবে না যেটা নিরামিষ। এটা ভেজ বিরিয়ানি, আপনারা দেখে মানে বুঝতেই পারবেন না, এত সুন্দর, জাস্ট মানে গন্ধটা যা বেরোচ্ছে কি বলবো আর কি। তো বাবু এদিকে হাইটা কাটছে, দেখে না একটু, জাস্ট দেখো, কেউ বলবে না এটা ভেজ বিরিয়ানি। এই একান্ত আপনের মতন ঝরে পড়েছে, একদম রাইসগুলো জাস্ট দেখেছো, ঝরছে ঝরছে। আপনি না বিরিয়ানি বানানো শিখেছেন, তো মানে এই কাটাটা কার কাছ থেকে শিখলেন? ওটা নিজের থেকে? বিরিয়ানি কাটতে কিন্তু সবাই পারে না, না না, অনেকে বানায় ঠিকই, কিন্তু কাটাটা অনেকে রাইস ওর জন্য ভেঙে যায়। একদম। রানাদা দা বললাম ঠিক, রানা এখানে প্রভু। আচ্ছা, দাদু তো অবশ্যই, তবে এখানে প্রভু যেন মানুষ ভালোবাসে প্রভু বলতে। দেখো এসে একটা এখানে হরিকৃষ্ণ প্রভুকে ভালোবাসে, আবার কিছু মানুষ কমেন্ট করে প্রভু কেন, উনি আবার প্রভু হলো কবে, বলে না? একদম। হ্যাঁ, তো প্রভু শব্দটা অনেকে এই নিয়ে অনেক কমেন্ট করে। মায়াপুরের দেখো এই যে রেপটা হলো না, হুম হুম এই যে আমরা বলি মাতাজি, হুম, অশিক্ষিতর মতো কিছু মানুষ কমেন্ট করে থাকে। হ্যাঁ অনেকেই, যেমন আমরা মাতাজি বলি, মাতাজি আবার কি কথা, দিদি বলতে পারো না, বোন বলতে পারো না, আরে মাতাজি বললেই তো তোর মায়ের সম্মানটা আসবে, একদম। এটা অনেকেই জানে না, এই সেন্সটা আসবে না বলে যে শাস্ত্র যেটা শিখিয়েছেন সেই পথে যদি না চলিত হবে। আমি যদি একজনকে মাতাজি বলি, তার সঙ্গে কি আমি খারাপ না 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 না, তোর মন্তব্যে তাকাতে পারবো? কখনোই তার মায়ের সমান হয়ে গেল। আমি মায়ের সমান, তাহলে আমি মাতাজি বলতে, প্রভুজি মানে কি তার পিতার সমান, তার সঙ্গে আমি খারাপ গালিগালাজ করতে পারবো না, তার সঙ্গে বাজে ব্যবহার করতে পারবো না। এটাই এটা অনেক প্রভু মানে তার মধ্যে, প্রভু মানেই কি শাস্ত্রে বলছেন, কৃষ্ণ ভগবান স্বয়ং বলছেন আমি প্রত্যেক জীবের পরিতকারী পিতা, প্রত্যেকের মধ্যে আমি বিরাজমান, প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজ করছেন, ভগবানের অংশ শাস্ত্রে লেখা আছে। কিন্তু কিছু মানুষ দেখো অশিক্ষিতর মতো শাস্ত্র পড়ে না, বলে দিচ্ছে যে তোমরা প্রভু বলছো কেন, আর তার মধ্যে ভগবান বিরাজমান। তাকে যদি এদিকে আমরা বলছি জীব সেবায় শিব সেবা, নারায়ণ সেবা, দরিদ্র নারায়ণ সেবা, এরকম বলে থাকি না, ভগবান কি কখনো দরিদ্র হয়? তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কিন্তু এই যেগুলো যারা শাস্ত্র পড়ে না, তারা এক এক রকম কমেন্ট করে। এরা শাস্ত্র পড়বে না, কিন্তু বাজে কমেন্ট করতে 2 সেকেন্ড টাইম লাগে। কিন্তু দেখো প্রভু মানে কি, আমি তাকে প্রভু সুলভ দেখছি, ভগবান সুলভ দেখছি, তার সঙ্গে আমার খারাপ ব্যবহার করে কোন রকম, এই জন্য এগুলো প্রভু বলে ডাকে। তো এদিকে আমরা আমাদের বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি, জাস্ট সত্যি বলছি সেন্টটা সত্যি দারুণ। না আসলে কি বলবো, যে না আসবে না সে বুঝতে পারবে না এই যে গন্ধটা, এই সেন্টটা এত সুন্দর। যারা যারা আসবেন অবশ্যই রানাদার কাছ থেকে বিরিয়ানিটা ট্রাই করে যাবেন। মায়াপুরে একবার হলেও রানাদার কাছ থেকে জন্মাষ্টমীতে একবার হলেও ট্রাই করে যাবেন। অনেকে অনেক কিছু অনেক টাকা খরচা করে এই খাচ্ছি ওই খাচ্ছি, একবার এটা যদি একবার খাওয়া যায় এমন কোনো খারাপ কিছু নয় যে তোমার টাকাটা নষ্ট হবে, এমন কিছু নয়, তো একবার খাওয়া যেতেই পারে। আর যে একবার খাবে সে অবশ্যই বারবার আসার রাখবে। দেখা যাক। না এদিকে হাফ দিচ্ছ তাই আমরা ময়দার সবজি সোয়া চপ বিরিয়ানি সব নিয়ে টেস্ট করে দেখবো একদম, পুরো রিভিউ যেটা অরিজিনাল সত্যি কিরম খেতে, তাদেরকে সত্যি ভালো দিচ্ছে না খারাপ সবটাই আমরা জানাবো, কোনো অসুবিধা নেই। চলো দেখতে থাকো ভিডিওটা, আসলে চলো দেখা যাক। মোটামুটি রান্নার দোকানে যা যা পাওয়া যায় এখন পর্যন্ত যা ছিল, এই যে বিরিয়ানি নিয়ে নিচ্ছে হাফ কোয়ান্টিটি, দেখছি এতটা ফুল নিয়ে আমি খেতে পারবো না, তো নষ্ট করবো না, অন্য নষ্ট করতে নেই। তার সঙ্গে নিয়েছি এক পিস সোয়া চাপ, যেটা কেউ দেখে বলতে পারবে না যে এটা ভেজ আইটেম, এত সুন্দর দেখতে পুরো মনে হচ্ছে চিকেন চাপের মতন, কিন্তু এটা নয়, পুরো ভেজ আইটেম, যা থালি দেবে পুরো ভেজ। ঠিক আছে, এদিকে রয়েছে ময়দার সবজি, অনেকে হয়তো শুনেছো যে ময়দার কিছু হতে পারে, ময়দার লুচি পরোটা এইগুলো হয়, তো ময়দার যে সবজি হয় 10 কিলো ময়দা, সেটাকে ধুয়ে তারপরে 5 কিলো টেনে ছেড়ে সবজি বানানো হয়। তো এই সব কিছু টেস্ট করে দেখবো কিরম খেতে, কী কী রয়েছে এই বিরিয়ানির মধ্যে সব তোমাদের জানাবো, তো আসলে দেখা যাক। তো বিরিয়ানি দেখতে পাচ্ছি একদম ঝরঝরে, যদি চাকদা স্টাইলে বলি তাহলে এই যে ঝরে পড়ছে, একদম ঝর্ণার মতন ঝরে পড়ছে, কি ঝর্ণার মতন। কোথায়? মায়াপুরে রানাদার দোকানে, একদম একদম। এই যে পনিরগুলো দেখে সাইজ দেখেছো, এত সুন্দর পনির। অনেকে বলে যে ভেজ বিরিয়ানির দাম কম হওয়া উচিত, কী করে? পনিরের দাম কত তুমি জানো? পনির সবাই বাড়িতে কিনে খাও,
দাদা যেটা বললো সয়াবিন আগে যেটা ইউজ করতে 120 টাকা কিলো, এখন যেটা ইউজ করছে 500 টাকা কিলো। তাহলে দাদা কী করে মানুষ বলে যে আরও কমে দেওয়া উচিত ছিল? 500 কিলো চিকেন 220 টাকা 250 টাকা কিলো, তাতে ডবলের বেশি দাম এই সয়াবিনের। তাহলে মানুষের সম্ভব নয় দাদার পক্ষে যেটা দেওয়া, যেটা দিচ্ছে এটা এনাফ। তো এবার খেয়ে টেস্ট করে দেখা যাক যে কিরম খেতে। উনি কোয়ালিটিটা বেশ দিচ্ছে আর কি। দাদা একটা কথা বললো যে যত দিন যাবে কোয়ালিটি ভালো হবে, দাম একই থাকবে, দাম বাড়বে না। দাদার যে ব্যবহার, যে কথা, যে কোয়ান্টিটি, কোয়ালিটি, এগুলো সব জায়গায় পাওয়া যায় না। যেটা যার কারণে এত দূর আসা, এই যে এসছি এত দূর থেকে খেতে, কেন ভালো কিছু খাবো, ভালো জায়গায় যাব। মায়াপুরে আমরা সবাই আসি, অনেক কিছু খাই, তো এবার খেয়ে দেখা যায় অনেক কথা রয়েছে। তো যেরকম দেখো গোটা একটা আলু, কোনো কাটা নেই, পুরো গোটা গরম একটা আলু। আলুটা দেখো একদম নরম, এই দেখো ভেঙে গেল, এই দেখো একদম নরম, ঠিক আছে? খালি শুধু একটু আলু খাওয়া যায়। হরে কৃষ্ণ। একটুখানি আলু দিয়ে রাইস খাওয়া যায়, কেমন লাগে দেখা যাক। পরিষ্কার হবে ওটা পরিষ্কার হবে পুরো মনে হচ্ছে অনেকে বুঝতে পারবে না, না না। ননভেজ। আমি একটা কথা বলবো, একান্ত আপনে যেমন কাকু কি বলে যে ঘিয়ের গন্ধ কলকাতা পর্যন্ত যায়, তো আপনারা একবার অবশ্যই এখানকার ঘিয়ের গন্ধ পুরো ভারতবর্ষ পর্যন্ত যাবে। দেখো মায়াপুর সবাই চেনে, পুরো ভারতবর্ষ কি বিদেশে প্রচুর লোক এখানে আসে, তো যারা আসে তারা খেয়ে যায়, তারা পছন্দ করে। তাহলে কি ঘিয়ের গন্ধটা খালি দেশে নয়, বিদেশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে দাদা এই ঘিয়ের গন্ধ। মায়াপুরে ঘি ফেমাস, এমন নয় যে কোয়ান্টিটি কম দিচ্ছে মায়াপুর ঘি, অনেকটা 500 ঘি একটা পুরো ঢেলে দিল দাদা। আমরা সবাই দেখলাম, অনেক কথা হয়েছে। তো একটুখানি চাপ দিয়ে খাওয়া যায়, সোয়া চাপ, যেটা অনেক দেখেছি কিন্তু খাইনি কোনো দিন। সব থেকে ফেমাস আইটেম যেটা, ফেমাস, যেটা বিদেশিরা খুব পছন্দ করে দাদার দোকানে, রুটি দিয়ে যারা নিয়ে যায় খায়, আমরা একটু রাইস দিয়ে খেয়ে দেখি। বাঙালি যেহেতু রাইস দিয়ে বেশি ভালো লাগবে আমার। পুরো মাথা নষ্ট একদম, মানে আমার ভাবনার বাইরে যে এতটা ভেজ মেনু এতটা ভালো হতে পারে, ভাবার বাইরে ভাই। যাই হোক সবাই শুনেছ, ঠিক সেরকমই কাজ হয়েছে, সেরকমই জিনিসটা আমি পেয়েছি এখানে। এই সোয়া চাপ এই গ্রেভিটাতে খেলাম, আমি আশা করিনি যে ভেজ বিরিয়ানি এতটা টেস্টফুল হতে পারে। ঠিক আছে, একটু সোয়া চাপটা খাওয়া যায়। দেখতে পাচ্ছ আইসক্রিমের কাঠির মধ্যে দেখো আইসক্রিমটি খুলে যাচ্ছে একদম, এই দেখো পুরো মনে হচ্ছে একটা ললিপপ, কিন্তু এটা সয়াবিনে, পুরো ভেজ, এটা সয়াবিন দিয়ে বানানো। তো ভেতরটা একটু ভেঙে দেখে কী রয়েছে, এই দেখো, মানে আমি ভাবতে পারছি না এটা বানালো কী করে। এ দেখো, এটা কেউ বুঝতে পারবে না যে এটা ভেজ আইটেম, এটা বানালো কী করে আমি সেটা এখন বুঝতে পারছি না। একটু খেয়ে দেখা যাক রাইস দিয়ে। দারুণ। এবার কেন বুঝলাম যে কেন যে ওই বিদেশিরা এই জিনিসটাকে এত পছন্দ করে, টেস্টের জন্য, যে এত এই দামে এত সুন্দর কোয়ালিটি দিয়ে এত ভালো একটা জিনিস দিচ্ছে, যেটা শরীরের পক্ষে আমাদের ভালো। ননভেজ কিন্তু আমাদের ভালো নয়, চিকেন যেটা আমরা খাই সেটা পুরো ওষুধ দিয়ে রেডি করা, এটা নয়। এখানকার খাঁটি যে দুধ দিয়ে সেটা দিয়ে পনির হচ্ছে। দাদাই দেখো আবার সোয়াবিন, এমন না যে সোয়াবিন কম থাকলে দাদাকে বলে দাদা সোয়াবিন এসে দিয়ে যাবে। হ্যাঁ, সোয়াবিনের এক একটা পিস দেখুন জাস্ট। এই যে দাদা পুরো ভেরিফাই করে সবাই অনেক রকম কমেন্ট করে, নিরামিষ খাবার সস্তার, চিকেন মাটনের রেট। তো যারা এটা বলো, এই নামটা দেখো, একটু সার্চ করে দেখো দাম কত। জাস্ট এমআরপিটা ভালো করে দেখে নাও। 200 গ্রামের প্যাকেট বলবে, হ্যাঁ, 200 গ্রামের 200 গ্রামের জাস্ট দাম কত? এমআরপি 95 টাকা। 95। 200 গ্রাম, কত গ্রাম? 200 গ্রাম। 200 গ্রাম। আর দাদা তাও সম্পূর্ণ 200 গ্রাম থাকে না এটা। না, প্যাকেটে একটু কম থেকে 190 গ্রাম। না, 175 গ্রাম। 175 গ্রাম। তাহলে দেখে এলাম কি সোয়াবিন দিয়ে রেডি করছে বিরিয়ানিটা। তো এমন না সোয়াবিনগুলো ছোটো ছোটো কেটে, তা নয়, পিসগুলো দেখেছো এমন না যে তোমার যদি না পড়ে যে তুমি সোয়াবিনটা দাদাকে বলবা, দাদা এসে নিজে দিয়ে যাবে। একটা সোয়াবিনের পিস দেখো, পিসগুলো দেখেছো এমন না যে পড়লো না, হয়তো না পড়তেই পারে তোলার সময় যে পড়লো না, এমন দাদাকে বলবা, প্রভুকে বলবা, প্রভু এসে তোমাকে দিয়ে যাবে সোয়াবিন। এমন না যে পাবা না বা না পড়তেই পারে, পনির সোয়াবিন সব দিয়ে যাবে। তবে একটু খাওয়া যাক। সোয়া চাপ তো খেয়েছি, এবার যে ময়দার যে সবজি, এটা একদমই আনকমন, কোথাও পাওয়া যায় না, খুব কম। তো সেটা দিয়ে একটু খাওয়া যাক যে কেরম হয়েছে। এই দেখ,
পিসটা দেখা, পিসটা জাস্ট দেখো, মানে তুলে একদম। এই ঝরছে, এটা ঝোল ঝরবে যেন না, ঝরে এটা পড়েছে। গলে যাবে মুখে গেলে, কি হবে মুখে গেলে একদম গলে যাবে, এমনই টেস্ট করে দেখ। দারুণ, হেভি গেছে। মানে ময়দা সবজি দিয়ে এত টেস্টফুল হতে পারে সেটা ভাবা যায় না। এখন একটা প্রভু খেলো, উনি একটা খেয়ে আরও 3 প্লেট খেয়ে গেল। উনাকে বলছে যে আমি উনি বুঝতে পারেননি ওটা কী দিয়ে বানিয়েছে। উনি প্রায় 7-8 বার জিজ্ঞাসা করেছে যে প্রভু এটা কি অরিজিনালি ময়দার তরকারি, এতটাই টেস্ট। একটাই কথা বলবো, সবাই আসো, এগুলো টেস্ট করো, খেয়ে বলো। এমন না যে আমার কথা বিশ্বাস, তোমরা নিজেরা খাবা তারপরে বলবা যে আমি ভালো বলছি না খারাপ, কি সত্যি কি মিথ্যে। তারা আসবা, সে খেয়ে বলবা। তো আজ দাদার দোকানে খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগলো। মেন ভালো লাগছে কি দাদার ব্যবহারটা, দাদা এত সুন্দরভাবে ব্যবহার করলো, এত ভালো লাগলো। তো খাবার তো অবশ্যই খাবার, দাদার ব্যবহারের জন্য সবাই এসে একবার দেখো, খেয়ে টেস্ট করে বলো, দাদার ব্যবহার দেখে বলো, তারপরে সবাই বলবে যে খারাপ কি ভালো। মুখের কথা নয়, নিজে এসে খেয়ে বলবে সামনাসামনি, যা হবে সামনাসামনি। ফোনে দেখছো অবশ্যই সেটা দেখে আসবে তোমরা, কিন্তু সামনে এসে খেয়ে বলবা। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, চলো দেখা যাক নতুন কি আনতে পারছি আমরা তোমাদের জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।